মেঘালয় ভারতের উত্তর পূর্বে অবস্থিত একটি রাজ্য, যার নাম শুনলেই কল্পনায় ভেসে আসে কুয়াশা আর মেঘে ঢাকা পাহাড়। মেঘালয় মানে মেঘের ঘর। আর সত্যি এখানে আসলে মনে হয় আপনি মেঘের ভিতরে হাঁটছেন। হঠাৎ চারপাশটা অদৃশ্য হয়ে যায়, মনে হয় যেন সময়টা থেমে যাচ্ছে। এই মেঘেদের ঘরেই আছে এক বিস্ময়কর গ্রাম, যার নাম মাওচিনরাম। বিশ্বের সবচেয়ে ওয়েটেস্ট প্লেস অন আর্থ, অর্থাৎ বিশ্বের সবচেয়ে ভেজা গ্রাম। এটা এমন একটা গ্রাম যেখানে বৃষ্টি শুধু হয় না, বরং জীবন বৃষ্টিতেই গড়ে ওঠে। যেখানে মেঘ কেবল আকাশে ভেসে থাকে না, বরং নিচে নেমে আপনাকে জড়িয়ে ধরে। মাঝে মাঝে চারপাশ অদৃশ্য হয়ে যায়, শুধু শোনা যায় বৃষ্টির টুপটাপ শব্দ, যেন মনে হয় সময়টা থেমে যাচ্ছে। মাসিনরাম যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে পাহাড়ের আঁকাবাঁকা পথ, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে এক নতুন দৃশ্য। শিলিং থেকে প্রায় 60 কিলোমিটার দূরে এই পথ যেন প্রকৃতির এক জাদুকরী প্রদর্শনী। একবার রোদ, একবার ঝুম বৃষ্টি, আবার হঠাৎ কুয়াশা, যেন প্রকৃতি বারবার লুকোচুরি খেলছে। প্রতি বছর এখানে প্রায় 11,400 মিলিমিটার বা 37 ফুটের বেশি বৃষ্টি হয়। এমনকি 2022 সালে মাত্র 24 ঘন্টায় 3 ফুটের বেশি বৃষ্টি হয়েছিল এখানে। ভাবুন একবার, যেখানে একদিনের বৃষ্টি দিল্লির 1 বছরের চেয়েও বেশি। এখানকার মেঘ যেন জীবন্ত, হঠাৎ করে পাহাড়ে ডেকে যায়, বাড়িঘর উধাও হয়ে যায়, আবার মুহূর্তে স্পষ্ট হয়ে ওঠে। এমন পরিবেশে জীবনযাপন ভাবতেই অবাক লাগে। মাচিনরাম 4,600 ফুট উচ্চতায় অবস্থিত। বেশিরভাগ খাসি সম্প্রদায়ের লোক তাদের নাম পেয়েছে এই পাহাড় থেকে, যাকে বলা হয় খাসি পাহাড়। এখানে সংস্কৃতি ও ভাষা একেবারেই আলাদা। এই বৃষ্টি গড়েছে এখানকার জীবন। এখানকার ছাদে, পথে, পোশাকে, সব জায়গায় লেখা আছে জল আর মেঘের গল্প। তা দেখে সত্যি অবাক হতে হয়। তারা প্রাকৃতিক নিয়মেই জীবন গড়ে তুলছেন। তারা ব্যবহার করেন এক ধরনের পিঠে বাঁধা ছাতা, যাকে বলা হয় কুনুপ। বাঁশ ও পাতা দিয়ে তৈরি হয় এই ছাতা, এবং হাত ফ্রি থাকে। আর এইভাবেই তারা বৃষ্টির মধ্যেও কাজ করে। আগে কুনুপ বানানো হতো পাতা দিয়ে, এখন ব্যবহার করা হয় প্লাস্টিক, কারণ এখানে মাঝে মাঝে হিল স্ট্রম হয়। এখানে বাড়িগুলোতে আজও রান্না হয় মাটির চুলায়। অনেকে বলেন এই চুলার স্বাদই আলাদা। আর মজার বিষয় হলো, প্রায় প্রতিটি বাড়িতে দেখা যায় একটা না একটা বিড়াল রয়েছে, কারণ চারপাশে প্রচুর ইঁদুর। বৃষ্টির মাঝেও স্কুল বন্ধ থাকে না। ছোট্ট ছোট্ট শিশুরা ভিজা পায়ে হাঁটছে স্কুলে। চোখে মুখে কোনো বিরক্তি নেই, আছে শুধু মানিয়ে নেওয়ার শক্তি। এখানকার বেশিরভাগই মানুষ খ্রিস্টান। পাহাড়ের কোণে কোণে ছড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট চার্চ মেঘে ঢাকা অবস্থায় যেন মায়াময় দৃশ্য হয়ে ওঠে। এই মেঘ, এই নিস্তব্ধতা, এই প্রার্থনা, সব মিলিয়ে একটা অতল শান্তি। মাসিনরামের মানুষজন প্রকৃতিকে কেবল ব্যবহার করে না, বরং তারা তাকে সম্মান করেন। এখানে গাছ কাটা হয় না অকারণে, বরং গাছকে ঘিরে চলে উৎসব। তারা জানে প্রকৃতি ভালো থাকলে তারাও ভালো থাকবে। যদিও ভাষা আলাদা, সংস্কৃতি ভিন্ন, তবুও এই মানুষগুলো যেন আত্মীয়। তাদের মুখের হাসির সরলতা আর অতিথিয়তা মনে করিয়ে দেয় কোনো সংযোগ ভাষা দিয়ে হয় না, হৃদয় দিয়েই হয়। আমি হয়তো এখন মাওসিনরামে নেই, তবু এই গ্রামের মেঘ, মানুষ আর নীরবতা আমার মনে রয়ে গেছে। এমন জায়গাগুলো আমাদের শেখায় ধীরে চলাই জীবন, আর প্রকৃতির ছায়াতেই শান্তি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।